বিএনপির নেত্রী নায়েবা ইউসুফ উনি ভীত সন্ত্রস্ত হন এবং উনি কিছু লোককে যুবলীগের কিছু লোক এবং কিছু যুবদলের কিছু লোককে উনি নির্দেশ দেন যাতে আমার উপরে হামলা করা হয় বা আমার লোকজনের উপরে হামলা করা হয়। নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, চাঁদাবাজদেরকে প্রতিহত করা এটা আমার একটা অন্যতম এজেন্ডা ছিল। তারপর পদ্মায় নদীতে যে ভাঙন হচ্ছে, যে অবৈধ বালি উত্তোলন করছে, এটাও আর একটা আমাদের এজেন্ডা ছিল। এইগুলো নিয়ে আমি অতীতে কথা বলেছি এবং ভবিষ্যতেও কথা বলবো। তো এটা একটা কারণ এবং তা আস্তে আস্তে আমার জনপ্রিয়তা দেখে বিএনপির নেত্রী নায়েবা ইউসুফ উনি ভীত সন্ত্রস্ত হন এবং উনি কিছু লোককে যুবলীগের কিছু লোক এবং কিছু যুবদলের কিছু লোককে উনি নির্দেশ দেন যাতে আমার উপরে হামলা করা হয় বা আমার লোকজনের উপরে হামলা করা হয়। কারণ এটা আমি কীভাবে জানতে পারলাম, আমি তো সাধারণত বাজারে গেছি সবার সাথে কুশল বিনিময় করার জন্য। তখন আমরা যখন ওখানে দাঁড়াই তো একটা মিছিল আসলো। তো মিছিল আসার পর আমরা চুপ করে একটা দোকানে দাঁড়ালাম, চায়ের দোকানে দাঁড়ালাম। তারা ইচ্ছে করেই আমাদের উপরে অ্যাটাক করার জন্য, তখন স্থানীয় পুলিশ ছিল, অন্য লোকজন তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে তারা কিন্তু যাচ্ছিল না। তারপর একটা স্টেজে যখন পুলিশ থেকে আমাদেরকে বলা হলো স্যার আপনারা চলে যান, তা আমরা চলে ফেরত আসছি, তখন হঠাৎ করে আমাদের গাড়ি বহরে অ্যাটাক করে এবং আমাদের গাড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা গাড়ি এবং একজন আমাদেরকে ড্রাইভারকে প্রচণ্ড আহত করে এবং আহত করার পরে আমরা মামলা দায়ের করেছি। এটা প্রক্রিয়াধীন আছে, আমার মনে হয় যে কোনো সময় মামলা হয়ে যাবে। তারা তো আমাকেই টার্গেট করেছে, তারা চাচ্ছে যে না আমি ফরিদপুরে জনমানুষের যে সেবা, মানুষের যে প্রত্যাশা, এটা আমি পূরণ করি। আমি কি করছি? মানুষকে বেকারত্ব দূর করার জন্য এখানে ট্রেনিং সেন্টার করেছি, তাদেরকে ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছি। তারপর দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। তারপর যেসব অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়ে তাদের বৃত্তির ব্যবস্থা করছি। এই সামাজিক কাজগুলোতে করে গেছি। এতেই তারা আমার জনপ্রিয়তা ভীত সন্ত্রস্ত হয়েই তারা চাচ্ছে না যে আমি এই সমাজসেবামূলক কাজ করি প্লাস রাজনীতিতে সম্পৃক্ত থাকি। উনি যদি এরকম কোনো আওয়ামী লীগের আমার বক্তব্যে বা কর্মকাণ্ডে যদি উনি কোথাও দেখে থাকে যে আওয়ামী লীগকে আমি পুনর্বাসন করছি বা আওয়ামী লীগ আমি করি, তাহলে উনি প্রমাণ করুক। যদি বলে থাকে, আমার সাথে কোনো আওয়ামী লীগের লোক থাকে না, আমি নিজেও আওয়ামী লীগ করি না। আমি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করেছিলাম, আমি এবছরও স্বতন্ত্র প্রার্থীতে করছি। আর অতীতে একসময় হয়তো কেউ আওয়ামী লীগ করতো, তার মানে এখন তার সে আওয়ামী লীগ করে না, আর তার মানে তার রাজনীতি করার অধিকার তো আছেই। অনেকেই তো একসময় আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে, তো তারাও তো তার সাথে অনেক আওয়ামী লীগের লোক আছে। তো এইটা কোনো যুক্তি না। অযুক্তি হলে পায়ে পাড়াতে ঝগড়া করে আমার কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা। জনসমর্থন, জনভিত্তি সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যায় না, যেটা গত নির্বাচনে প্রমাণ হয়েছে। আগামী দিনেও আমার এই জনভিত্তিটাকে এই সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যাবে না। তাতে মানুষ আরও তাদের প্রতি আস্থা হারাবে এবং আমার জনসমর্থন বাড়বে। এটা আরও এই জনসমর্থন, এই জনস্বার্থের যে কাজগুলো এবং আমার প্রচারণা আমি অব্যাহত রাখবো। আইন শৃঙ্খলা বাহিনী তারা যেভাবে সক্রিয় থাকার দরকার, আমি মনে করি তাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল এবং আসামি গ্রেপ্তার করার ব্যাপারে এখনও গতকালকে যারা অ্যাটাক করেছে কেউ গ্রেপ্তার হয়নি। তা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে এবং যারা এইসব হামলাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এখন তো অন্য কোনো রাজনৈতিক দল মাঠে নাই, আমি ছাড়া। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আর দুইটা রাজনৈতিক জোট, কেউ মাঠে নাই। সব অ্যাটাক তো আমার পরে হচ্ছে। কেন? আমি কোন একটা লোক বলুক যে একটা সন্ত্রাসীকে নিয়ে আমি ঘুরি, আমি কোনো তাদের রাজনৈতিক দলকে তাদেরকে হামলা করেছি, বাধা সৃষ্টি করেছি, এরকম তো করিনি। তো সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী তার কঠোর না হয়, তাহলে কিভাবে আমি একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি? তাহলে আমার যদি আজকে প্রচারণা করার মতন না থাকে, অবস্থা না থাকে, তাহলে তো একটা সুষ্ঠু নির্বাচন হবে না, একতরফা নির্বাচন হবে।